তো বন্ধুরা দেখো, আমরা অবশেষে তিরুবনন্তপুরমে এসে পৌঁছেছি। তো এখানে আমরা কালকে সকালে দর্শন করব। দর্শন করে তারপরে হচ্ছে আমরা বেরোবো আমাদের বাড়ির উদ্দেশ্যে। আমাদের আপাতত কেরালার ট্রিপ মোটামুটি শেষ হলো। তো এখানে দেখো একটা বেড আছে, যে বেটু শুয়ে আছে এখানে, এই বেডটা আছে। হ্যাঁ, এই দেখো, এই হচ্ছে একটা কিং সাইজ বেড। তো আমরা যেহেতু ফ্রেশ হয়ে গেছি, তো সেজন্য ব্যাগপত্র সব খোলা হয়ে গেছে। আচ্ছা, আর একটা বলে রাখি, এটা হচ্ছে একটা হোমস্টে, ঠিক আছে? তো হোমস্টেটা ভীষণ সুন্দর, একটু ভেতর দিকে। তো আমরা যেহেতু রাস্তার ওপরে রোড সাইডে আমরা হচ্ছে পাচ্ছিলাম না, হোটেল পাচ্ছিলাম, কিন্তু পার্কিং অ্যাভেলেবিলিটি পাচ্ছিলাম না। তাই জন্য আমরা একটু ভেতর দিক করে শুয়েছি। দেখো এখানে এরকম অনেকগুলো আলমারি আছে। আলমারি, এখানে একটা সুন্দর আলমারি, এখানে হচ্ছে সব লক করা হলো। এখানে দুটো টাওয়াল দিয়েছিল, আমি একটা বের করেছি, আর এই একটা আছে, একটা এরকম পেস্ট আছে, একটা সাবান, আর এখানে দেখো টাওয়াল দেওয়া আছে। আর এরকম বড় একটা আলমারি স্পেস আছে, লক করাটা। আচ্ছা, এরকম একটা টেবিল আছে, একটা চেয়ার আছে। বাঙালির জানো তো, চেয়ার মানে জামা কাপড় রাখার জায়গা, তো আমিও রেখে ফেলেছি। আর এদিকে একটা টুল আছে, টুলের ওপর জলের বোতল রাখার জায়গা হয়ে গেছে। আচ্ছা, এবারে দেখাই, এখানটাতে দেখো একটা হচ্ছে এরকম মিরর আছে, আর এখানে এরকম একটা আছে, আলমারি ছোট মতন, নিচটাতেও তাই আছে। আর এই ওপরটাতে এখানে একটা আছে, সরোটা লক করা আছে। এরকম একটা ড্রয়ার আছে, এইখানটাতে মিররের সেট আপ করা আছে, সুন্দর। আচ্ছা, এবারে দেখো টয়লেটটা দেখাই, টয়লেটটাও সুন্দর। এই দেখো একটা হচ্ছে এরকম ওয়াশ আছে, একটা হচ্ছে এই হ্যান্ড ওয়াশের জায়গা আছে, বেসিন আছে এরকম একটা। এখানে বড় বেশ বাথরুমটা, শাওয়ার আছে, গিজার আছে। আর এখানটাতেও একটা দেখো এরকম মিরর দেওয়া আছে। চলো বাবা, আমার ওই এটা নিয়ে আয় তো। চলো আর একটা জিনিস দেখাই, এদিকটাতে দেখো একটা ব্যালকনি আছে। ব্যালকনিটা থেকে দেখো এরকম রোড দেখা যাচ্ছে, হাই রোড দেখা যাচ্ছে। এখানে বড় বড় অনেক হোটেলস আছে, আর প্রচুর শপিং মল আছে বড় বড়। নিচটাতে এখানে দেখো একটা এরকম, বাইরেটাতে এই পেছনটাতেই একদম একটা বড় হোটেল আছে থাকার জন্য। আর এখানে অন্ধকার আর দেখার কিছু নেই, চলে। আর এবারে এই হচ্ছে আজকের আমাদের রুম। তো চলো, কালকে কোনখানটা ওটা খুলতে পারছি না, যে এটা। আচ্ছা, এখানটায় দেখো এরকম একটা বড় হল। আচ্ছা, কেউ যদি ইন্ডাকশান নিয়ে এসে রোড ট্রিপে এসে যদি রান্না করে খেতে চাও, তো এই জায়গায় রান্না করে তোমরা খেতে পারবে। এখানেও একটা দেখো হ্যান্ড ওয়াশের জায়গা আছে, এখানে একটা হ্যান্ড ওয়াশের জায়গা আছে, একটা মিরর আছে। আর এই যে দুটো রুম দেখছো, এই দুটো রুমও এই বাড়ির ওনার ভাড়া দেয়। আচ্ছা, তো চলো আমরা আমাদের রুমে যাই। আর হচ্ছে আজকের মতন টাটা, গুড নাইট। কালকে সকালবেলা আবার দেখা হবে সবার সাথে। কালকে আমরা মন্দিরটা দর্শন করব। তো মন্দির দর্শনের তো হয়তো ছবি দেখাতে পারবো না, কেননা মন্দিরে তো ক্যামেরা অ্যালাউ থাকবে না। তো চলো এখন টাটা, গুড নাইট। দেখো, গুড মর্নিং সবাইকে। আমরা আজকে আছি পদ্মনাভ স্বামী টেম্পলে, আমাদের কেরালা রোড ট্রিপের। কেরালার আজকে আমাদের লাস্ট ডে দর্শন। দেখো এখানে এরকম ধুতি কিনতে হবে,
এরকম শাড়ি পরতে হবে মেয়েদের, আর চুড়িদারও অ্যালাউ নেই। আমাকে হোটেলে বললো যে অ্যালাউ আছে, সেই জন্য আমি পরলাম। তো আমাকেও আবার একটা কি ধুতির মতন কিনে পরতে হলো। আর এই যে দেখো সমর্জিত এরকম চেঞ্জ করে নিয়েছে। এখানে কিন্তু এগুলো অ্যালাউ নেই। হ্যাঁ, তো চলো আমরা এখন যাচ্ছি পদ্মনাভ স্বামী টেম্পলের। এই দিকটা দিয়ে যাচ্ছি, দেখো ওখানে পার্কিং করলাম আমরা। এটাকে এখানটা বেঁধে নাও, গলার কাছটা বেঁধে নাও। দেখো নারিয়েল রান্না হয়ে গেছে সবাই মিলে। ওখানে গিয়ে চেঞ্জ করছে। তোমাকে মোটামুটি ঢুকতে দেবে না ওরকম ভাবে, এইভাবে তোমাকে যেতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে মন্দিরের এন্ট্রি। আমরা এখান দিয়ে এন্ট্রি করলাম। এদিকে দেখো এরকম দোকান আছে, বিভিন্ন টাইপের শোপিস। এখানে জুতো খুলে দাও, জুতো খুলে দাও। এখানে কিসের জন্য দাঁড়িয়েছে? ক্লক রুম। আচ্ছা, এখানে দেখো এটা হচ্ছে ক্লক রুম। এখানে জুতো রেখে, জুতো রাখবে কোথায়? স্ট্যান্ড তো পুরো ভর্তি। নিচেই রেখে দাও, সবারই আছে এত, গেলে যাবে তাহলে। এই এক জায়গায় রাখো বাবা, এখানটায় রাখ। আমরা দর্শন সেরে এই যে দেখো পেছনে এই দোকানটাতে আমরা একটু অরেঞ্জ জুস খেলাম। সকাল থেকে কিছু খাওয়া হয়নি, তো এই যে আমরা একটু অরেঞ্জ জুস খেলাম। অরেঞ্জ জুস, বেটু প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে যেহেতু প্রচুর রোদ্দুর ছিল, প্রচণ্ড রোদ্দুর ছিল। আর দোকানে ফোন জমা দিয়ে আমরা যেহেতু মন্দিরে গিয়েছিলাম, তো সেই কারণের জন্য তো মন্দিরের ভিডিওটা আমরা দেখাতে পারিনি। আর মন্দিরের সামনে প্রচণ্ড রোদ্দুর ছিল, বেটুরও কষ্ট হচ্ছিল বলে আর মন্দিরের সামনে সেরকম কোনো ভিডিও আমরা করতে পারিনি। আর প্রচুর লাইন ছিল মন্দিরে, কিন্তু যাই হোক লাইনটা তাড়াতাড়ি এগিয়ে গেছে। আর অনেকটা মানে ভিড় ছিল আর কি, মন্দিরে অনেকটাই ভিড় ছিল। পুরো যেরকম পিঁপড়ে খাবার কথা পড়ে থাকলে নিতে যায় সেরকম ছিল ভিড়, প্রচণ্ড ভিড় ছিল। আর যাই হোক মোটামুটি আমরা দর্শন করেছি, দর্শন করে বেরোলাম। এবারে আমরা রুমে যাব, আমাদের লাগেজগুলো অলমোস্ট গোছানোই আছে। তো আমরা ওগুলো জাস্ট নামিয়ে ওপর থেকে, আমাদের যেহেতু রুমটা ওপরে, তো আমরা ওটা ওপর থেকে নামিয়ে গাড়ির মধ্যে নিয়ে আমরা বেরিয়ে যাব এবারে আমাদের নেক্সট ডেস্টিনেশন বলতে এবারে আমাদের বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা হব। তো মাঝখানে আমরা পন্ডিচেরি হয়ে যাব যেহেতু, তো পন্ডিচেরিতে আমরা একদিন স্টে করব আর পুরীতে একদিন স্টে করব। স্টে করে আমরা বাড়ি পৌঁছে যাব।
তো এবারে ফেরার আসাটা আমরা এসেছিলাম একটা অন্য রাস্তা দিয়ে, আর ফেরাটা আমরা হচ্ছে তামিলনাড়ু আর অন্ধ্রপ্রদেশের ওপর দিয়েই ফেরবো, কিন্তু এটা আমরা ফিরবো হচ্ছে পন্ডিচেরি হয়ে। চলো আজকে আপাতত পন্ডিচেরি পৌঁছাতে পারবো না, পন্ডিচেরির আগেই কোথাও একটা হচ্ছে আমরা একটু স্টে করবো, স্টে করে তারপরে আমরা হচ্ছে পন্ডিচেরি কালকে পৌঁছবো। তো চলো দেখো বন্ধুরা, আমরা এখানটাতে এই একটা রেস্টুরেন্ট, আধিলা রেস্টুরেন্ট না কি একটা লেখা আছে, তো এখানে আমরা এবারে একটু কিছু খাবো। সকাল থেকে বললাম খাওয়া হয়নি। পেটুকে দেখো কীরকম ঢং করে করে যাচ্ছে। তো চলো আমরা এখন খেতে ঢুকছি, কি খাই এখানে দেখি কি পাওয়া যায়। তো দেখো আমরা হচ্ছে এখানে রাইস নিয়েছি, এটা সাম্বার ডাল আছে, এখানে কি সব সবজি দিয়েছে জানি না, আমরা এগ কারি বলেছি, এবারে জানি না কি পোস্ত না কি। দেখো বেটু খাচ্ছে ওই আমাদের ওখানে যেটা হচ্ছে মিনি ধোসা, এখানে এখানে এটা কি ওটা আমার দাদু বলতো এটাকে আটলু বলতে পারতো না, টোটো বলতো, তো সেই জন্য ও বলছে টোটো আটলু বলতো না আমার দাদু, এইগুলোকে টোটো বলতো, ওই জন্য ও এটাকে টোটো বলছে। তো এইটা হচ্ছে আমাদের ওখানে যে আটলু পাওয়া যায়, ওই আটলুটা হচ্ছে এটা, ওটা বেটু খাচ্ছে, মোটা আটলু একটু মোটা, সাইজটা একটু মোটা, তো এটাও খাচ্ছে এখন। আর একটা সমুদ্রিত ভাত খাবে, তো ওকে বলা হলো ওর জন্য ভাতটা নিয়ে আসছে। দেখো আর এখানে যে ডাল দিয়েছে, আর এটা হচ্ছে একটা সেই ওই আমরা দই কারি পাতা দিয়ে যে খাই ওটা একটা। टू कौन सा करें? एग एग एक कर नहीं है मुर्गी मुर्गी का ये चाहिए मुर्गी नहीं 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 ঠিক আছে। বেটুর খাবার একবার এটা দেখো, লোকে এটা টোটো দিয়ে খায়, আটলু হচ্ছে তোমার হাতটা সরা চাটনি দিয়ে খায়, ও পাঁপড় ভাজা দিয়ে খাচ্ছে দেখো। আর আমরা এগ কারি বোঝাতে পারলাম না ওদের, কী সব তরকারি দিয়েছিলাম জানি না, কিন্তু পেটটা ভরে গেছে, খাবারের আর কিছু মজা পাই না পাই, কিন্তু পেটটা ভরে গেছে। এই যে পেট ভরেছে, কেমন খেলে? ওর একটুও ভালো লাগেনি, মানে স্বাভাবিক আমাদের বাঙালিদের এই খাবার ভালো না লাগায়। আমরা অ্যাকচুয়ালি ধোসা খাবো বলে ভেবেছিলাম, তো এখানে কোথাও মশালা ধোসা পাওয়া যায় না, এখানে সব এরকম ছোট ছোট এইগুলো পাওয়া যায়, আটলু টাইপের এইগুলো পাওয়া যায় এখানে। তো ঠিক আছে চলো, রাস্তা যেতে যেতে কথা হচ্ছে। তো বন্ধুরা দেখো আমরা খাওয়া দাওয়া শেষ করে বেরিয়েছি, তারপরে হচ্ছে আমরা এখন মোটামুটি কেরালা আমরা এক্সিট করে গেছি, এখন আবার আমরা তামিলনাড়ুতে চলে এসেছি। তো যেহেতু আমরা বাড়ির দিকে ফিরছি, তো আবার আমরা ব্যাকে যাচ্ছি, তো আমরা ব্যাকে যাচ্ছি একটু অন্য রাস্তা দিয়ে, বলেইছি তোমাদের আমরা পন্ডিচেরি হয়ে ফিরবো। তো এই রুটটাই বেশি দেখাচ্ছে আর কি, এখান থেকে কাছাকাছি। তো এখান থেকে হচ্ছে নাগেরকলের ডিস্টেন্সটা খুবই কম, এখান থেকে দেখো নাগেরকলের ডিস্টেন্স হচ্ছে আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম মোটামুটি ওই 52 এরকম কিলোমিটার, তো এখন হয়তো সেটা কমে মোটামুটি চলে এসছে, আরও আমরা অনেকটাই যেহেতু পেরিয়ে এলাম। তো নাগেরকলের ডিস্টেন্সটা হচ্ছে এখান থেকে মাত্র হয়তো ওই খুব বেশি হলে 30-40 কিলোমিটার হবে। আর নাগেরকল থেকে একটা রাস্তা কিন্তু কন্যাকুমারীর দিকে চলে গেছে, তো ওটা নিশ্চয়ই ভাগ হওয়াটা ওখানটায় আমরা দেখতে পাবো, তো যখন আমরা নাগেরকল আসবো তখন দেখতেই পাবো। তো নাগেরকল থেকে কন্যাকুমারিকার ডিস্টেন্স, যেটা আমরা কালকে মানে গুগল ম্যাপে সার্চ করে দেখছিলাম, মাত্র 40 মিনিটস লাগবে যেতে নাগেরকল থেকে কন্যাকুমারিকা। তো ভেবেছিলাম আমরা কন্যাকুমারিকা যাব, কিন্তু আমাদের ডেটা আরও অনেক বেড়ে যাবে কেননা কন্যাকুমারিকা গেলে 2 দিন প্রায় লেগেই যাবে। একদিন হচ্ছে কন্যাকুমারিকাতে আমরা থাকলে ওখানে, তারপরের দিন আবার হচ্ছে বিবেকানন্দ রক দেখে ঘুরে আসতে আসতে লেট হয়ে যাবে। তো এইদিকে রাস্তাটা হাইওয়ে ছিল, হাইওয়েটা ওখানে হাইওয়ের সম্ভবত কাজ হচ্ছে, সেই কারণের জন্য দেখো শহরের ভেতর দিয়ে রাস্তাটা ঘুরিয়ে দিয়েছে। তো আমরা এখন হচ্ছে একটা কী শহর আমি বলতে পারবো না, তো আমি এদের লেখা এখানে পড়তে পারছি না, ইংলিশটা সব জায়গায় লেখা নেই, বেশিরভাগই হচ্ছে এই কী সব ভাষায়, ওদের তামিল ভাষায় লেখা আছে। মালায়ালাম ছিল কিছুক্ষণ আগে, তারপরে এখন তো তামিল চলছে। তো এই চলছে,
তো এটার ওপর দিয়ে আমরা এখন যাচ্ছি। ওখানে কিছুক্ষণ পরেই আসবে হচ্ছে নাগেরকল। ওই দিকটায় দূরে একটা পাহাড়, আমরা প্রথমে ভেবেছিলাম ওখানটায় মেঘ হয়ে আছে। আর এখানে প্রত্যেকটা বাড়ির সামনে প্রায় প্রচুর জায়গা, আর হচ্ছে প্রত্যেকটা বাড়িতেই প্রায় দেখো এরকম গাছ লাগানো আছে। এগুলো কিন্তু বাড়ির সামনে দেখো প্রচুর নারকেল গাছ তো আছেই, এছাড়া হচ্ছে তোমার আম, কোনো জাম আর কাঁঠাল আছে, এগুলো তো আছেই। এই সমস্ত রাখা আছে আর কি গাছ, এগুলো সব আছে, কিন্তু গাছে প্রচুর ফলও হয়ে আছে। কিন্তু রাস্তার ধারে ধারে গাছ, কেউ একটা হাতও দেয় না আর কিছু না। আর এই দেখো রাস্তার ধারে ফুল গাছগুলোতে কত ফুল ভরে আছে, পুরো কেউ তোলে না। আর আমাদের ওখানে হলে কিন্তু সবাই তুলে নিয়ে চলে যেত। আর হচ্ছে ইনফ্যাক্ট আমরাও ওরকম তো হয়তো তুলে নিতাম এক আধটা কখনো দেখতে ভালো লাগলে। তো যাই হোক, অলমোস্ট আমাদের কেরালা ট্রিপ কিন্তু খুবই ভালোই গেল। আমরা কেরালাটা আজকে তো এক্সিট করেই গেছি। তো এখন তামিলনাড়ুর মধ্যে দিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। আর এই দেখো, দেখেছো গাছে কত আম হয়ে আছে, ভীষণ সুন্দর। আর এখনো চার্চ কিন্তু প্রচুর আছে, চার্চ এখনো প্রচুর আছে। চলো রাস্তায় আবার কথা হচ্ছে। আমরা এখন ওই সিটির মধ্যে দিয়েই যাচ্ছি। তো বন্ধুরা দেখো, আমরা এখন এই হাইওয়েটার ওপরে উঠেছি ব্রিজটাতে। তো এটার হচ্ছে সাইড দিয়ে যে রাস্তাটা গেছে ওটা হচ্ছে কন্যাকুমারিকা চলে গেছে, লেফট সাইড দিয়ে যে রাস্তাটা গেছে ওটা হচ্ছে কন্যাকুমারিকা চলে গেছে। আমরা এই ব্রিজে যেহেতু আমরা কন্যাকুমারিকা যাব না, সেই জন্য আমরা সোজা চলে এলাম। আর ওই লেফট সাইডে যে টার্ন নিয়েছে রাস্তাটা, এটা হচ্ছে তোমার কন্যাকুমারিকার দিকে চলে গেছে। আর এই যাচ্ছি আমরা সোজা, আমরা সোজা যাচ্ছি, এটা হচ্ছে যাচ্ছে মাদুরাইয়ের দিকে। তো আমরা মাদুরাইয়ের দিকে গিয়ে তারপরে তো আমরা দেখা যাক কোথায় আজকে রাত্রে হল্ট করতে পারি, না সোজা পন্ডিচেরি পৌঁছে যাই, দেখা যাক সেটা। দেখো এতক্ষণ যেহেতু সিটির মধ্যে দিয়েছিলাম তো কোনো টোলের গল্প ছিল না। এখন এবারে শুরু হয়ে গেছে অলরেডি টোল রোড। এবারে এই রোডটা ধরেই আমরা যাব, এটা হাইওয়ে শুরু হয়ে গেছে, এটা হচ্ছে NH-44। তো এটা নাগেরকলের কাছে একটা টোল প্লাজা, কি টোল প্লাজা আমি নামটা দেখতে পেলাম না। দেখো এখানে রাস্তার সাইডে সাইডে অনেক ডাব বিক্রি হচ্ছে, কিন্তু ডাবগুলোর কালারগুলো হচ্ছে অনেকটা রেড রেড। এর আগেও আমরা দেখেছি অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ুতে আমরা খেয়েছিলাম এরকম ডাব। আর কলাগুলো হচ্ছে একটু লালচে ধরনের। ওইখানে পাহাড়টা জাস্ট দেখো, ভিউটা, পাহাড়টা তো পুরো মাটি মাটি পাহাড় লাগছে, গাছপালা সেরকম নেই, এটা ন্যাড়ামুন্ডি পাহাড়। আর সাইডে বেগনভেলিয়া ফুলের গাছগুলো একবার দেখো, পুরো ভরে ভরে ফুল। করবী ফুলের গাছও প্রচুর আছে। দেখো নারকেল গাছের আবার সেই পুরো ক্ষেত আর কি, নারকেলের ক্ষেত, সামনে পাহাড়, পাশে নারকেলের ক্ষেত, ভীষণ সুন্দর। প্রচুর উইন্ডমিল, ওই দেখো এই দেখো উইন্ডমিল। বন্ধ আছে, চলছে না। এই দেখো উইন্ডমিল। দেখো কি সুন্দর লাগছে উইন্ডমিল গুলো, মনে হচ্ছে ফ্যান চলছে। হ্যাঁ গরম লাগছে না, ওই জন্য ফ্যান চলছে।
যাওয়ার পথে ট্রেন থেকে দেখেছিলাম, এখন একদম কাছ থেকে দেখতে পাচ্ছি। এটা একটা রোড ট্রিপের কিন্তু একটা আনন্দ। দেখো কি সুন্দর লাগছে জায়গাটা। এদিকেও দেখো প্রচুর পাহাড়ের সামনে দিয়ে দিয়ে সব উইন্ডমিল গুলো বসানো। এই দেখো এটা একদম সামনে। হ্যাঁ কি সুন্দর লাগছে দেখতে, ভীষণ সুন্দর। হ্যাঁ 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 কি দারুণ লাগছে না দেখতে, সুন্দর লাগছে না দেখতে। দুটো বন্ধ আছে, চলছে না। আরেকটা খানা বন্ধ, আরেকটা খানা, আরেকটা আরেকটা। ভীষণ সুন্দর, কতগুলো বন্ধ। রাস্তাটাও অসাধারণ। এই ভিড়গুলো ঘুরতে ভাঙি। বন্ধুরা আজকে আমাদের এটা হচ্ছে আজকে রাত্রের ঠিকানা। দেখো বেটু এখানে শুয়ে পড়েছে, সাথে ওর ইউনিকর্ন আর ডোনাল্ডাকও শুয়ে পড়েছে। একটা বেড আছে, কিং সাইজ একটা বেড আছে, আর দুদিকে দুটো দেখো এরকম টেবিল আছে। এসি তো আছেই অবশ্যই, একটা ফ্যান। আর এইদিকে দেখো এখানে টিভি আছে একটা, এই যে টিভি, আর টিভির সামনে এরকম একটা স্ট্যান্ড, একটা চেয়ার, চেয়ারে জামা কাপড় আছে আমাদেরই অবশ্য। এরকম একটা লাগেজ রাখার জন্য একটা টেবিল আছে, একটা আলমারি আছে, কিন্তু আমাদের এগুলো কোনোটাই দরকার নেই। আলমারিটা বেশ বড়। আমরা এখন বর্তমানে আমরা এসে পৌঁছেছি হচ্ছে ত্রিচিতে।